আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আবারও সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে এলাম। আ যুদ্ধে একটা নতুন টুইস্ট হয়েছে। সেটা হচ্ছে যে বাব আল মানদেবের কাছাকাছি ইয়েমেন হুতি গোষ্ঠী আ আবারও হয়তো বাব আল মানদেব যে প্রণালীটি আছে হরমুজের বিপরীতে সেটা বন্ধ করে দেওয়ার একটা পায়তারা করছে। যার ফলে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখে আর মানদেব যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রাইসিসটা আরো বাড়বে। কারণ সৌদি আরব বাব আল মানদেবের এই দিক দিয়ে তেলের পাইপলাইন দিয়ে মোট দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল আ বিকল্প রুটে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। সেটা হয়তো বন্ধ হয়ে যাবে। আর হুতিরা যেটা করেছে আজকের যেই সর্বশেষ ঘটনা সেটা হলো যে হুতিরা একটি মিসাইল ছুড়েছে যেটা তেল আবিবে একটি ভবনে আঘাত করেছে এবং ভবনের মধ্যে থাকা অনেকেই ইনজিউরড হয়েছে, কিন্তু এর মধ্যে একজন নিহত হয়েছে। এতদিন পরে হুতিরা এই যুদ্ধের এঙ্গেজ হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ পরিস্থিতি আসলে আ এখন একটু স্থিতিশীল আছে। ২ দিন ধরে যেটা দেখতে পাচ্ছি যে যদিও আজকে ইরানের তেল আ ইরানের একটি পানি শোধনাগার, গবেষণাগার, পানি বিষয়ক গবেষণাগারে হামলা হয়েছে। ইরানের অনেকগুলো লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। ইরানও হামলা করেছে। আজকেও চলমান ছিল। কিন্তু হুথিদের এই ব্যাপারটা একটু জ আরকি নতুন এসকেলেশন। এটা যুদ্ধের মারাত্মক টুইস্ট। আর মার্কো রুবিও অবশ্য একটা ঘোষণা দিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন। দেখা যাক আসলে পরিস্থিতিটা তো আসলে সবাই এই যুদ্ধ থেকে ক্যাশ করার চেষ্টা করছে। এখানে কেউ চাচ্ছে না যে যুদ্ধটা এমনি থেমে যাক। তাদের নিজস্ব যে আ যুদ্ধ থেকে পাওয়া বিষয়গুলো আছে সেগুলো অর্জন করা পর্যন্ত, যেগুলো তারা চাচ্ছে অর্জন করতে, সেগুলো অর্জন না করা পর্যন্ত তারা এখান থেকে থামবে না। ইরান এর এই যুদ্ধের মধ্যে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন যে সৌদি আরবের উচিত আ ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন করা। এখন হয়তো এই যুদ্ধকে কেন্দ্র করে নতুন বাস্তবতায় সৌদি আরব যে আব্রাহাম অ্যাকর্ড যে সাইন করেছিল গত বছর কাতারে, সেটার বাস্তবায়নের দিকে আগাবে এবং তাদের সম্পর্কটা আরেকটু ঘনিষ্ঠ হতে পারে। ওদিকে ইউক্রেনের সাথে সৌদি আরবের একটি নতুন চুক্তি হয়েছে, যেই চুক্তির আওতায় ড্রোন মোকাবেলা করার জন্য কিছু সামরিক সরঞ্জাম ইউক্রেন থেকে কেনার ইচ্ছা ব্যক্ত করেছে সৌদি আরব। ওটারই একটা চুক্তি আজকে হয়েছে। এটা অবশ্য আমেরিকার জন্য খুব ভালো একটা খবর না। কারণ একমাত্র আমেরিকাই ছিল সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির দেশ। কিন্তু সেখানে ইউক্রেন অল্প হলেও যে ভাগ বসাতে চাচ্ছে এটা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হবে না। যদিও জেলেনস্কির অনেক কিছুই ডোনাল্ড ট্রাম্প সাহেবের পছন্দ না। তারপরও দেখা যাক এই প্রতিক্রিয়া উনি আবার কি করেন। ওনার তো আবার পাগলাটে একটা নাম হিসেবে খ্যাতি আছে। আসলে যুদ্ধের এসকেলেশন আ সামান্য কিছু খবর নির্ভর হলেও এখানে ব্যাপকতা নির্ভর করে নেক্সট ১ সপ্তাহের মধ্যে কি ঘটতে যাচ্ছে। ২-১ দিনের মধ্যেই ব্যাপক হামলার কথা যদিও ছিল, সেটাকে পিছিয়ে ১০ দিন পর্যন্ত পিছিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে হয়তো আরেকটা অ্যাকর্ড বা ডিল করার চিন্তা ভাবনা তার মাথায় আছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি খুব একটা শান্তশিষ্ট বলা যাবে না। তবুও দেখা যাক। পরিস্থিতি যদি আপডেট হয় নিশ্চয়ই আপনাদের সাথে আবার আমি দেখা করব। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।